আজ অনেক দিন বাদে আবার সকালে হাঁটতে হাঁটতে আরেকটি নতুন দিনে সব বন্ধুদের জানাই ভালো থাকার শুভেচ্ছা। অনেক দিন বাদে আবার হাঁটতে বেরিয়েছি। একে শীত, তারপর একটা কুয়াশা ছিল। এই সকালের হাঁটাটা না শরীর মন দুটোর জন্যই খুব ভালো। কিছুদিন আগেই তো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি দুটো পালন হয়েছে। দেখুন এখনও বসন্তের হাওয়ায় আমাদের পতাকা পথ করে নড়ছে। তবে কি এই যে পতাকা ফ্ল্যাগগুলো যেগুলো নিচে রয়েছে, আমার খুব খারাপ লাগে যারা এই ফ্ল্যাগ উদ্বোধন করে তারপরে ফ্ল্যাগগুলোকে তুলে নিয়ে যায় না, কেননা বড় অবহেলা এগুলো মাঝে মধ্যে রাস্তায় পড়ে থাকে। সেটা বড় বেদনাদায়ক। সকালবেলা এসে চা খাওয়ার পরেই এই যে মালি এসছে, কিছু কলা গাছ আমাদের আছে, শাশুড়ি মা মাঝে মধ্যে ওনাকে ডেকে পাঠান কলা গাছ ঠিক করার জন্য। দেখুন কি সুন্দর একটা ছোট্ট টবে কত কলা ধরেছে, এর আনন্দই আলাদা। আজকে একটু নিরামিষ করব, কিছুই রাঁধবো না, ডাল ভাজা আর এই একটা তরকারি। শীতকাল মানেই সেই আলু ফুলকপি একঘেয়ে রান্না যেন ভালো লাগে না, তাই একটু কাঁচকলা আলু আর এখানে একটুখানি না, কালকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কাঁচা কলার কোপ্তা করব। সব কিছুরই মাঝে মধ্যে পরিবর্তন, যেমন কোথাও ঘুরতে গেলে একঘেয়ে জীবন থেকে একটু ভালো লাগে, তেমন জীবের স্বাদের জন্য সেই একঘেয়ে রান্না থেকে মাঝে মধ্যে একটু পরিবর্তন মনেও ভালো লাগে, জীবেও তৃপ্তি আনে। আর রান্না এমন একটা জিনিস, দেখবেন যেদিন ভালো মন্দ রান্না হয় মনটাও কিন্তু বেশ ভালো থাকে, মনে হয় কখন খেতে বসবো, তাই না? ওই যে বলেন আজকে মাংস হয়েছে, তাড়াতাড়ি খিদে পাচ্ছে, এটাই হলো কথা। আমাদের জীবনের অনেকটা জায়গায় তো জুড়ে থাকে খাবার। আচ্ছা, আমি এই কাঁচা কলা আর আলুটা আর এই মটর ডালটা দিয়ে সঙ্গে কিছু গুঁড়ো মশলা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু মৌরি, সেই ভাজা মশলাটা নুন মিষ্টি দিয়ে মেখে নেব। মেখে আমি এবার একটু কড়াইয়ে সাঁতলেও নিয়েছিলাম, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই। এটা শরীরের জন্য খুব ভালো, যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের বাদ দিয়ে সবার জন্যই ভালো, কেননা খুব আয়রন মানে ভরপুর থাকে কাঁচা কলা। আর এই খোসাটা রেখে দিয়েছি, ভাবছি কোনো একদিন বেটে ফেলবো, সরি আমি ভুল বললাম কথাটা। এই খাবারগুলো এখন তো মোটামুটি উঠেই গেছে, কারণ এখনকার ছেলেমেয়েরা এত শত করে উঠতে পারে না। এই যে বড়া ভাজা হয়ে গেছে, তো এদিকে ঝোলটাও আমার হয়ে এসছে। এবার এই কিছুটা বড়া দুপুরবেলার জন্য দিয়ে রাখবো, আর কিছু বড়া থাকবে যেটা আগামীকাল হয়তো ঝোলটা যদি থেকে যায় তার মধ্যে ফুটিয়ে নেবো, কেননা সব বড়া ঝোলে দিলে না বড়া প্রচুর ঝোল টেনে নেয়। আচ্ছা, রান্না তো অনেকটাই হয়ে গেল। আমি জানি আমার যে বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে রান্না অবধি এসছে তারা একটা লাইক দিয়েই দিয়েছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা। আর আপনারা আছেন বলেই না আমি সপ্তাহে একটা হলেও বড় ভিডিও দেওয়ার আনন্দ পাই। এই যেখানে একটু কুমড়ো দিয়ে বিউলির ডাল করেছি আর একটু আলু ভাজা। সেই শাহিনুর বলছিল না আমার চ্যানেল মনিটাইজেশন হবে কি না জানি না, কিন্তু এত ভালো বন্ধু আমি কপাল করে পেয়েছি। শীত তো চলে যাই করছে, বসন্তের হাওয়া বওয়াও শুরু হয়ে গেছে, তাই খিচুড়ির সেই স্বাদটা কিন্তু আর পাবো না। তাই আজকে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে রাতের ডিনার খিচুড়ি করব, জমিয়ে একটু খিচুড়ি রান্না করছি। ডিমের অমলেট করে নেবো, যারা যারা আমরা খাই, আমার হাজব্যান্ড আমার ছেলে অবশ্য ডিমের অমলেট খায় না। আর একটু বেগুনি করব, তাই বেগুনটাকে ধুয়ে হালকা একটু নুন দিয়ে মাখিয়ে একটু ছাঁকনির ওপর রেখেছি যাতে জলটা চলে যায়। আমি তো রাতের ডিনারের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের ডিনার কি হয়ে গেছে না প্রস্তুতি চলছে? সকাল থেকে রাত খাওয়ার মধ্য দিয়েই আমাদের দিন কাটে, তাই না? কখন কি রাঁধবো, আজকে খেলাম তো মনে করব কালকেরটা চিন্তা করছি। ঠিক আছে, আবার দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন কোনো সময়।